বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2021-22 শিক্ষাবর্ষে WBTA টেস্ট পেপারে পলিটিক্যাল সায়েন্সের শেড নাম্বার 4-এর প্রশ্ন উত্তর নিয়ে। এই ভিডিওতে আমি সমস্ত MCQ SAQর উত্তরগুলো করে দিয়েছি, তোমরা দেখতে থাকো। MCQগুলো উত্তর তোমাদের বইতে ছিল, কিন্তু থাকার পরেও আমি এগুলো দিয়েছি এখানে আনসার, এই জন্য যাদের টেস্ট পেপার নেই তাদের কথা মাথায় ভেবে এখানে আমি প্রশ্ন উত্তরগুলো করে দিয়েছি। তবে MCQ উত্তরগুলো আমার চেক করা হয়নি, শুধু বইয়ের উত্তরগুলো আমি দেখেছি। তোমরা চাইলে আনসার যদি ভুল থাকে কমেন্ট করতে পারো বা নিজেরা চেক করে দেখে নিতে পারো। একের দিকের প্রশ্ন আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়, উত্তর হবে 1995 সালে। পরের প্রশ্ন, রাজনীতির শক্তি নির্ভর কথাটি বলেছেন, উত্তর হবে এইচ কার। 3 নম্বর প্রশ্ন, ভাববাদী উদারনীতির প্রবক্তা হলেন, উত্তর হবে গ্রিন। 4-এর দাগ, সর্বোদয়ের অর্থ হলো সকলের কল্যাণ। 5-এর দাগ, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা হলেন, উত্তর লিখবে মন্তেস্কু। 5-6 দিকের প্রশ্ন, মন্ত্রিসভা আইনসভার কাছে দায়িত্বশীল থাকে ড্যাশ ব্যবস্থায়, উত্তর হবে সংসদীয় ব্যবস্থায়। 7-এর দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভায় কটি কক্ষ থাকে, উত্তর হবে 1টি। 8-এর দাগের প্রশ্ন আছে, উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়, উত্তর হবে গ্রেট ব্রিটেন। পরের প্রশ্ন দিয়েছে 9-এর দাগ, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি কত নম্বর ধারায় আছে, উত্তর হবে 55 নম্বর ধারায়। এই উত্তরটা একটু ভুল আছে মনে হয়, তোমরা কিন্তু একটু চেক করে দেখবে। 10-এর দাগ, রাজ্য শাসন বিভাগের সাংবিধানিক প্রধান হলেন, উত্তর হবে রাজ্যপাল। পরের প্রশ্ন, রাজ্যপালের পদে আসীন হওয়ার ন্যূনতম বয়স, এটা হবে 35 বছর। 12-এর দাগ, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি, উত্তর হবে প্রতিভা পাটিল। 13-এর দাগ, লোকসভা সর্বোচ্চ কতজন সদস্য নিয়ে গঠিত, উত্তর হবে 552। পরের প্রশ্ন আছে, সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশন আহ্বান করেন কে, উত্তর হবে রাষ্ট্রপতি। 15 দাগ, ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা আছে ড্যাশটি, উত্তর হবে 6টি। পরের প্রশ্ন আছে, লোকসভায় পাশ হওয়া কোন অর্থ বিল রাজ্যসভা ড্যাশ দিন আটকে রাখতে পারে, উত্তর হবে 14 দিন। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে মূলত কটি ভাগে ভাগ করা যায়, উত্তর হবে 4টি। পরের প্রশ্ন, অভিলেখ আদালত হিসেবে কাজ করে, উত্তর হবে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, 19-এর দাগ, ভারতের হাইকোর্টগুলি লেখ জারি করতে পারে সংবিধানের কত নম্বর ধারায়, উত্তর হবে 226 নম্বর ধারায়। পরের প্রশ্ন, 20-এর দাগ, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোন বিরোধ দেখা দিলে তার মীমাংসা করেন, উত্তর হবে সুপ্রিম কোর্ট। পরের প্রশ্ন, 21-এর দাগ, কোনো পৌরসভার প্রধান হলেন, উত্তর হবে মেয়র। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কর্পোরেশনের সংখ্যা হলো, উত্তর হবে 6টি। পরের প্রশ্ন আছে, পৌরসভার স্থায়ী কমিটির সংখ্যা, উত্তর 3টি। পরের প্রশ্ন 14 দাগ, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইনের কত নম্বর ধারায় ন্যায় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়, উত্তর হচ্ছে 51 নম্বর ধারায়। এই উত্তরটাও ভুল আছে বলে মনে হয়, তোমরা চেক করে দেখে নেবে। এই সিকিউগুলো উত্তর আমি সব করে দিয়েছি, সেগুলো তোমরা দেখতে থাকো। এখানে আমি ভিডিওতে সব কটা উত্তর করে দিয়েছি, দেখতে থাকো। প্রথমে প্রশ্ন ছিল 2-এর 1, কূটনীতি জাতীয় শক্তির মস্তিষ্ক বলে আখ্যা দিয়েছেন কে, উত্তর হবে হ্যান্স দি মর্গেনথাউ। পরের প্রশ্ন, ন্যাটোর অর্থ কী, উত্তর হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন, বিশ্বায়নের একটি সুফল উল্লেখ করো, উত্তর লিখবে বিশ্বায়নের ফলে ভারতের অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, আমদানি পাশাপাশি রপ্তানি বৃদ্ধি পাচ্ছে, এমনকি বানানটা ভুল আছে, ঠিক করে নেবে। এমনকি আমদানি ব্যয়ের প্রায় সমস্ত রপ্তানিকৃতের অর্থের সাহায্যে মেটানো সম্ভব হচ্ছে। পরের প্রশ্ন, স্টেট অ্যান্ড রিভলিউশন গ্রন্থটি কার রচনা, উত্তর লিখবে ভ্লাদিমির লেনিন। পরের প্রশ্ন আছে, রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তাকে, উত্তর হবে সার্বভৌমত্ব হল রাষ্ট্রহীন গণতন্ত্রের প্রবক্তা। পরের প্রশ্ন, বিচার বিভাগের স্বাধীনতার একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো, গণতন্ত্রের সাফল্যের জন্য বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন। পরের প্রশ্ন, আইনসভার জননী কাকে বলা হয়, উত্তর লিখবে ব্রিটিশ পার্লামেন্টকে। পরের প্রশ্ন আছে, শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কী নামে পরিচিত, উত্তর লিখবে শাসন বিভাগের অরাজনৈতিক অংশ রাষ্ট্রকৃত্য বা আমলা নামে পরিচিত। নাম সর্বস্ব শাসক বলতে কী বোঝো, উত্তর লিখবে কারো নামে শাসন কার্য পরিচালিত হলেও যখন তার পরিবর্তে অন্য কেউ শাসন কার্য পরিচালনা করে তখন তত্ত্বগতভাবে শাসক প্রধানকে বলা হয় নাম সর্বস্ব শাসক। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা কী, উত্তর লিখবে রাষ্ট্রের পরিচালন 3 স্তম্ভ আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতার অসম্পূর্ণ স্বাতন্ত্র্য হল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা। 2-এর 8 প্রশ্ন, শাসন বিভাগে 2টি কাজ উল্লেখ করো, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা করা, 2 নম্বর নীতি নির্ধারক ও রূপায়ণ করা। 2-এর 9, ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করা হয়, লিখবে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের 2/3 সদস্যের সম্মতির ভিত্তিতে অপসারণ করা যায়। রাজ্য আইনসভার নেতাকে, উত্তর হবে ভারতের রাষ্ট্রপতি।
পরের প্রশ্ন আছে, লোকসভার অধ্যক্ষ পদচ্যুত করার জন্য কতদিন পূর্বে নোটিশ দিতে হয়? উত্তর হবে 14 দিন পূর্বে। পরের প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর হবে গণেশ বাসুদেব মাভলঙ্কর। পরের প্রশ্ন, অনাস্থা প্রস্তাব কাকে বলে? উত্তর লিখবে মন্ত্রিসভা তার কাজকর্মের জন্য লোকসভার কাছে যৌথভাবে দায়ী থাকে। পার্লামেন্টে বিশেষত লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনের উপর মন্ত্রিসভার স্থায়িত্ব নির্ভর করে। লোকসভার সদস্যরা মন্ত্রিসভার কাছে সন্তুষ্ট না হলে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে। এই অনাস্থা প্রস্তাব যদি লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারা গৃহীত হয় তাহলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। পরের প্রশ্ন 2-13, পরমাদেশ কথার অর্থ কী? উত্তর লিখবে পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ করি। পরমাদেশ জারি করে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা অধস্তন আদালত বা সরকারকে নিজ দায়িত্ব পালনের জন্য নির্দেশ করতে পারে। পরের প্রশ্ন, লোক আদালত কাদের নিয়ে গঠিত? উত্তর হবে কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়ে এবং অন্য কয়েকজন ব্যক্তিকে নিয়ে গঠিত হয়। অথবা দিয়ে প্রশ্ন আছে, ভারতের অধস্তন আদালতগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 2টি ভাগে ভাগ করা যায়, দেওয়ানি আদালত ও ফৌজদারি আদালত। পরের প্রশ্ন কততম সংবিধান সংশোধনে পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে? উত্তর 74তম। এই আনসারটি একটু ডাউটফুল আছে, তাই হাইলাইট করেছি, তোমরা চাইলে এটা কনফার্ম একটা করে নেবে চেক করে। পরের প্রশ্ন, পৌরসভার বাধ্যতামূলক 2টি কাজের উল্লেখ করো। উত্তর হচ্ছে জল সরবরাহ করা, রাস্তাঘাট নির্মাণ করা। পরের প্রশ্ন, পৌরসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন? উত্তর লিখবে পৌরসভার নির্বাচিত কাউন্সিলররা নির্বাচনের পর অনুষ্ঠিত প্রথম সভায় তাদের নিজেদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে থাকেন। এইখানেই ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। পরের ভিডিওতে দেখা হবে। তোমাদের পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো।